হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু অনুশ্রীস কিচেন। আজ শেয়ার করব সর্ষে পাবদা। কম বেশি সকলের বাড়িতেই এই রেসিপি হয়ে থাকে। আমি কি করে বাড়িতে সর্ষে পাবদা তৈরি করি সেই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটি। প্রথমে আমি একটি বোলের মধ্যে নিয়েছি 3 চা চামচ হলুদ সর্ষে, 2 চা চামচ কালো সর্ষে আর 1 চা চামচ পোস্ত। এবার এগুলোকে ধুয়ে একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর 1 চা চামচ লবণ আর সামান্য জল দিয়ে এবার একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব। লঙ্কা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আমাদের মশলা বেটে নেওয়া হয়ে গেছে। এবার একটি থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি 7টা মিডিয়াম সাইজের পাবদা মাছ। এগুলোকে সামান্য লবণ, হলুদ আর সামান্য তেল দিয়ে ম্যারিনেট করে আমি 10 মিনিট রেখে দেব। মাছ তেল দিয়ে ম্যারিনেট করলে মাছ কড়াইতে ভাজার সময় লেগে যাবে না, আর মাছ যখন আমরা গরম তেলে ছাড়বো তখন তেল ছিটবে না। এবার একটি ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে এলে একে একে মাছগুলিকে আমি ছেড়ে দিয়েছি। এখানে আমার মাছগুলো তেলে ছাড়ার সময় ক্যামেরা অন করতে আমি ভুলে গেছি। মিডিয়াম ফ্লেমে আমি মাছগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে মাছ শক্ত হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। এবার এইভাবে আমি সব মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো আমার সব ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা। গরম তেলে কাঁচা লঙ্কা ফোড়ন দিলে খুব সুন্দর একটি গন্ধ বেরোতে শুরু করে। এবারে সর্ষের পেস্ট তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে লো ফ্লেমে খুব ভালো করে সর্ষে কষিয়ে নেব। সর্ষে খুব ভালো মতো কষে এলে সর্ষে থেকে তেল বেরোতে শুরু করবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। দিয়ে দেব 1 চা চামচ লবণ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। এবার গ্যাসের ফ্লেম আমি অফ করে দেব। তারপর 1 মিনিটের মতো ঠান্ডা হতে দেব। তারপর গরম গরম ভাতে সর্ষে পাবদা সার্ভ করব। আজ এই